আপনাদের সকলকে আমরা অনেক আমাদের আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের ডাকে আজকে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে আমরা যে জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি সেটা হচ্ছে এই জন্যে যে আপনারা জানেন যে গত পরশুদিন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করেন, যেখানে তিনি সারা বাংলায় 50 জন তৃণমূল কংগ্রেস কর্মীর ছবি দিয়ে তাদের সম্বন্ধে যে অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগের আমরা জানি অনেকাংশেই সেই অভিযোগ ভিত্তিহীন, সম্পূর্ণ মন গড়া এবং মিথ্যা। তার মধ্যে প্রত্যক্ষ প্রমাণ আজকে আমার সাথে এখানে আছে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌরভ ভাস্কর, যে 2012 সালে শিলিগুড়ি কমার্স কলেজে ভর্তি হয়, 2016তে শিলিগুড়ি কমার্স কলেজ থেকে তার পড়াশুনো শেষ করে সে বেরিয়ে যায় এবং সে শুভেন্দু বাবুর অভিযোগ মতো কোনোভাবেই শিলিগুড়ি কমার্স কলেজের সাথে কোনোভাবে কোনো এমপ্লয়মেন্ট, কোনো কাজকর্মের সূত্রে, কোনো চাকরির ক্ষেত্রে কোনোভাবেই সে শিলিগুড়ি কমার্স কলেজের পেরোলে নেই। সে শিলিগুড়ি কমার্স কলেজে এক কথায় চাকরি করে না। এই ধরনের মিথ্যা অভিযোগ পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতার চেয়ারে বসে থেকে করা যায় না। যাদের কাজ শুধুমাত্র কুৎসা করা, যাদের কাজ মানুষকে একটা ন্যূনতম সৌজন্য বোধ, একটা শালীনতার পরিচয় মানুষের প্রতি দিতে না পারা, শুধুমাত্র সারা সকাল থেকে রাত অবধি শুধুমাত্র মিথ্যের বেশাতি করা এবং মিথ্যা কথা বলে, কুৎসা বলে মানুষকে বিভ্রান্ত করা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এর সঙ্গে আমরা একই সঙ্গে বলি যে এই ধরনের কুৎসা থেকে বিরত হন, না হলে পশ্চিমবঙ্গের মানুষ এবার আপনার শুধু ওই বিরোধী দলনেতার চেয়ার নিয়ে নেবে না, আপনার জন্য আপনার দলকেও নিশ্চিহ্ন করে দেবে এই বাংলার মাটি থেকে। কারণ বাংলার শালীনতা, বাংলার কৃষ্টি, বাংলার সৌজন্য, বাংলার ভদ্রতা, এবং আমরা জানি যে আমরা এখানে একটা কথা বলে থাকি যে সম্মান পেতে গেলে সম্মান দিতে হয়, সেটা বয়সে ছোট হোক বড় হোক, কারোর সম্বন্ধে এইভাবে বানিয়ে বানিয়ে মিথ্যাচার করা যায় না। আমরা পশ্চিমবঙ্গের যে ঐতিহ্যশালী আমাদের যে বিধানসভা, তার যে সম্মানীয় বিরোধী দলনেতার চেয়ার, সেখানে বসে এই মানুষটি যেভাবে বিরোধী দলনেতার চেয়ারকে ডিগ্রেডেড করছেন, অপমান করছেন, টেনে নামাচ্ছেন, আমরা তার তীব্র প্রতিবাদ করি। আমি এখন সৌরভ ভাস্করকে অনুরোধ করব শিলিগুড়ি কলেজের সামনে দাঁড়িয়ে, এই শিক্ষাঙ্গনের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সে তার উত্তর দিক। নমস্কার সবাইকে ধন্যবাদ। আপনাদের একটা প্রথমে ছবি দেখাই আমি। এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই। 8 তারিখ বিকেল 5টায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্স করেছিল। এখানে লেখা আছে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, আমার নাম সৌরভ ভাস্কর, আমি কমার্স কলেজের ক্যাজুয়াল স্টাফ। প্রথমে আপনাদের আমি অবগত করি, আমার সঙ্গে কলেজের স্থায়ী অস্থায়ীভাবে কোনোভাবে আমি যোগাযোগ নেই। আমি 2012 সালে কলেজে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়েছিলাম। 2016তে আমি কলেজ থেকে পাস আউট করি। তারপর আমি কলেজে প্রাক্তন ছাত্র হিসেবে কলেজে আমি যাতায়াত আমার আছে। পরে আমাকে দল দায়িত্ব দেয়, কলেজের জেলার সহসভাপতি হিসাবে আমি কলেজে দায়িত্ব পালন করেছি। ছাত্রদের সঙ্গে আমাকে ভালো সম্পর্ক। এই যে বিরোধী দলনেতা যে মিথ্যা, যে কুৎসাল একটা পরিবেশ সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আমি আপনাকে দেখাচ্ছি, আমি ওনাকে অলরেডি একটা লিগাল নোটিশ আমি পাঠিয়েছি, ওনাকে আমি পোস্ট করে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি ওনাকে 7 দিন সময় দিয়েছি। ওনাকে নিঃস্বার্থে ওনাকে ক্ষমা চাইতে হবে। যদি উনি ক্ষমা না চান, আমি আরো হায়ার আমি লিগাল নোটিশ পাঠিয়েছি। যদি উনি আইনগত ব্যবস্থা আমি নিব।
আর ওনাকে আমি একটা কথা বলতে যাচ্ছি, উনি আমার যেটা মনে হচ্ছে উনি ভাইপো গ্যাং, ভাইপো বলতে উনি আমরা যেটা বুঝতে পারছি উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে। আমার মনে হয় উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে উনি ভুগছে। উনি আমাদের সর্বকনিষ্ঠ শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, উনি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে লড়াই করে উনি পারছে না। উনি কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করবে, এটা ওনার ভাবনার বিষয়। ভাইপো গ্যাং নেই, আমি আপনাকে বলছি ভাইপো গ্যাংয়ের কোনো ব্যাপার নেই। উনি এটা মন করা উনি কুৎসার কথা বলছে, ঠিক আছে। ওনাকে আমার যা মনে হচ্ছে উনি একটা পাগলের পরিচয় দিচ্ছে বাংলার মানুষ। উনি এটাও বুঝে গেছে যে 26-এ ওনাদের পরাজয় নিশ্চিত, সেটা জেনে উনি আগে থেকে একটা পাগলের প্রলোভ সৃষ্টি করেছে। শুধু 26-এ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা শুধু সময়ের অপেক্ষা। আমি ওনাকে একটাই কথা বলবো, আমার মনে হয় ওনার এখন সঠিক স্থান আমার ঝাড়খণ্ডের পাগলাখানায় গিয়ে উনি নিজের ট্রিটমেন্টটা করুক। উনি পাগলের মতো প্রলাপ দিয়ে যাচ্ছে, পাগলের মতো বকে যাচ্ছে। আমি বলবো এসব মিথ্যা কুৎসা দিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে রুকা যাবে না। আপনি কলেজের নিয়ন্ত্রণ তো আপনার কাছে সংগঠনগতভাবে, কিন্তু চাকরিটা নেই। কোনো নিয়ন্ত্রণ বলতে কিছু নেই। আমি কলেজের পাস আউট ছাত্র, আমি দলের সভাপতি ছিলাম। আমি কলেজের সঙ্গে ছোট ছোট ভাই বোনের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, নিয়ন্ত্রণ বলে কিছু নেই আমাদের। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সরস্বতী পূজার সময় যে আপনি ডে কলেজের স্টুডেন্টদের ওখানে ঝামেলা হয়েছিল আপনার? না, এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ। কোনো অভিযোগ, এটা পুরোপুরি অভিযোগটাই ভিত্তিহীন অভিযোগ। আমি কোনো কিছুদের মধ্যে ইনভলভ ছিলাম না। শুভেন্দু তাহলে হঠাৎ করে ঘুরিয়ে খুঁজে 50 জন নাম যে বের করলো, তারপরে আপনার নাম কেন এলো? এই আমার নাম দিয়েছে, আপনাকে ছবি দেখাচ্ছি যেখানে উনি কি লিখেছে, আমি ক্যাজুয়াল স্টাফ। আমার সঙ্গে কলেজে এটা তো আপনাদের আমি একদম ইস্যু তো এটাই, ঠিক আছে। আপনারা দরকার পড়লে কলেজে যোগাযোগ করতে পারেন, এনবিউ থেকে যোগাযোগ করতে সেই পারেন। জন্যই আমরা কলেজের সামনে করেছি। আমি কিন্তু আমার টাইম দেওয়া ছিল 12টার সময় আপনাদের অফিসে, কিন্তু অফিসে না করে আমার দাদা ডেটটা বলে কলেজ গেটে করার জন্য আমি কলেজ গেটে। দলের নির্দেশে আইনি নোটিশ? দলের নির্দেশে বলতে পারেন, আমার তো ব্যক্তিগত জীবন আছে, আমার ফ্যামিলি আছে। মনে হচ্ছে আপনার মা নামে 100%। আমার বাবা মা আছে, আমার সংসার আছে, আমার সবকিছু আছে, আমার সমাজে আমার একটা ভালোবাসা আছে। আমাকে মিথ্যা দিয়ে আমাকে এভাবে আটকে রাখা যাবে না। মিথ্যা অভিযোগ আনবে কেন? প্রত্যেকটা মিথ্যা অভিযোগ, একটা না না, আমি জেলার দায়িত্বে আছি। জেলার আমি তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। না না, এগুলো মিথ্যা কথা, এগুলো পুরোপুরি মিথ্যা, এগুলো বানানো। সেটা এখন সেটা আমি বলতে পারবো না। হতে পারে কারণ রাজনৈতিক নিশানা। আমাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য হতে পারে, না হওয়ার কিছু নেই। আজকে পাঠালাম, এটা আপনাদের আমি সবাইকে দিয়ে দেবো। আমি অলরেডি মেলও করা হয়েছে, আমি ওনাকে পোস্ট করে দিয়েছি। মেল তো পেয়ে গেছে। কোন দুজন? সেটা তারা করবেন, নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। তারা তাদের জায়গাটা ক্লিয়ার করবেন। কিন্তু যেটা মিথ্যা অভিযোগ সেটা মিথ্যা অভিযোগ। সবাইকে অনুরোধ করবো চা খেয়ে যেতে।